तो चलिए शुरू करते हैं। अभी मजा आएगा ना भिड़ो। এ শোন, এ তোর আমি একদিন বারণ করেছি না যে আমার রাস্তায় টাকা ডে করবি না? আরে আমি ডাকছি না, আমার মা তো ডাকছে। ওর মা ডাকছে কেন আমার? এখানে বসে আমার মা আসছে। এই শোন, তুই আজকে আমার সাথে সিরিয়াসলি বল, তোমার সাথে কথা বলবি হ্যাঁ কি না? নাই বলে বাড়ি চিল্লামিল্লি শুরু করে দেবো। তুই যা পারিস তাই করবি, আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না। আমার মা ইতিমধ্যে জোর করে চুমু খেতে এলো। এ দা, মা তোর ডাকছে। কেন, কি হয়েছে? মেয়ের বাড়িতে ফোন করেছে তোর বিয়ের জন্য। এরা ভুল, মেয়ের বাড়িতে জিজ্ঞাসা করছে যে তুই কি কাজ করিস। আমি যা করি তাই বল দাও। ও মা, কিন্তু ও তো রাজমিস্ত্রি কাজ করে। এই তুই তো রাজমিস্ত্রি কাজে গেলি মাত্র 1 সপ্তাহ। ও মা, তুমি তাহলে ওদের বল দাও আমি মাটি কাটা কাজ করি। কিন্তু ও মা, ও তো মাত্র 3 দিন নয়নের সাথে মাটি কাটতে গেল। অনামিকে আমার এইবার মনে পড়েছে, ও তো গ্যারেজে কাজ করে। ঠিক বলিস মা, আমি তো গ্যারেজে কাজ করি। কিন্তু ও মা, ও তো অনেকদিন আগেই গ্যারেজের কাজ ছেড়ে দিয়েছে। ও মা, তুমি ওদের বল দাও আমি সর্বঘাটে কাটালি গলা। মা তো এখন ভাত রান্না করে আমার বিরাট খিদে লেগেছে, 10 টাকা দে না, বিস্কুট কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সকালবেলা রাস্তা 10 টাকা পেলাম তাই সে বিড়ি কিনে খেয়ে ফেলেছি। আমি আর থাকতে পারছি না, বিরাট খিদে লেগেছে। আমি তোর কাজ বলো, তুই করতে পারবি তো? কি কাজ? এই শোন, আমি দোকানে গিয়ে বিস্কুটের দাম শুনবো, তার মধ্যে তুই 1 বয়ান খাবার তোর জামার মধ্যে লুকিয়ে নিবি, দোকানদার ধরো না দেখতে। তোর ওইসব না তো ভাবতে না, আমি ঠিক লুকোই নেবানি। তাহলে তার কোনো টেনশন নেই, নদীর ধারে বসে বসে দুদিন মিলে খাবার খাওয়ানি। চ চ। আমি কাজ যা করিস করি, দোকানদার ধরো ট্রেন না পায় না বলে পাবলিকের মার কেওড়াতলা পার। আর তোর সব চিন্তা করতে না, আমি রয়েছি না, ঠিক লুকোই নেবানি। ও দাদা, ও দাদা, তোমার এই পাশে বিস্কুটগুলোর দাম কত করি গো? এই প্যাকেটগুলো নাকি? এ দেখ, খাবার তো চুরি করা হয়ে গেছে, আবার বিস্কুটের দাম শুনছিস কেন? তাতা চল না, আমরা ধরা পড়ে যাওয়ান বলো। কেরুন, তাড়াতাড়ি চল একটু আমার সাথে। দাদা, রাহুলদার কোথাও যেতে পারবে না। কেন, কি হয়েছে ওর? ওদের কালকে বিকেল বেলার ফুটবল খেলতে গিয়ে বিরাট পায়ে ব্যথা লেগেছে। কেন, একটু হাঁটতেও পারবে না? আরে দাদা, তুমি ওর হাঁটার কথা বলছো, পাড়াটা আঙুলও নাড়াতে পারবে না। ইস, তাহলে তো আমি বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন, কি সমস্যা পড়েছিস তুই আবার? আরে আর বলিস না, আমার সাথে গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে আজকে বিশাল গন্ডগোল হয়েছে। আর ও বান্ধবী নিয়ে এসে 4-5টা আমার মারবে বলি। এখন আর কিছু করার নেই দাদা, তোমার ঝামেলা এখন তোমারই মিটেতে। ও তো নিজের পায়ের আঙুলই নাড়াতে পারছে না, তো তোমার সাথে কি করে যাবে বলো? তাই তো নাকি দা? এ দা, কোথায় গেলি? দাদা, এই ছেলেটা চেনো কিনা দেখো তো, বললে এই জায়গায় বাড়ি। ও মামা, ওইদিকে জন্য একদম দেখাবে না, এটা বলে বিরাট বাজারে এইভাবে লোকের ফোন চুরি করে। এ আমার দেখি তোর মোবাইল চুরি হচ্ছে, আমি চোর। এনে তোর ফোন, আমার চোর বলছিস? ও উপরে তাকাই থাক, বসে কাজ করছে। চল চল বাড়ি চল তাড়াতাড়ি তুই। এ দাম তো 30 মিনিট আগে স্কুলে আসলাম, তুইও ছুটিতে পারিনি, যাস কেন বাড়ি? কিছু হয়েছে দা? না না, কিছু হয়নি, তুই বাড়ি চল দিন। এদা, তুই সত্যি কথা বল না, বাড়ি কি কারো কিছু হয়েছে? আমার ভীষণ ভয় লাগছে। কারো কিছু হয়নি, তুই বাড়ি চল দিন। এদা, তুই সত্যি কথা বল না, কি হয়েছে? অনামিকা, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, কিছু না হয়। অনামিকা, তো সকালবেলা স্কুল যাওয়ার আগে আমি কি বলে গেলাম? কি বলিলি? আমি ভুলে গেছি। এ তোর আমি সকালবেলা বলি না আমার এই প্যান্টটা কেচে ধুই তারপর তুই স্কুল যাবি? ঠাকুর, আজকে জন্য আমার দিনটা ভালো যায়। ঠাকুর, মনে আজকে আমার কথা শুনেছে, 30 টাকা পেয়েছি আমি, আমার দিনটা আজকে খুব ভালো যাবে। আনি ওমা, মা ওমা, এই দেখো আমি মন্দির পুজোর দিকে 30 টাকা পেয়েছি। সকালবেলা আমি এই কোটোর মধ্যে 50 টাকা থুই গেছি, সে 50 টাকা কোথায় গেল? মিথ্যে কথা বলার জায়গা পাও না? আর 20 টাকা কই? ও মা, সকালবেলা তোমার এই কোটোতে 50 টাকা নিয়ে গেলাম খাতা কিনবো বলে, এনে 20 টাকা ফিরেছে, আমি 30 টাকা খাতা কিনেছি। চল ফোনটা তোর কাছে বের করে, তুই মেরে দাও। এই কি হয়েছে রে? ওরে আমরা রাস্তা ধরে মারছিস কেন? আরে বুঝা আর বলে না, যে আমার কাছে 5,000 টাকা নিলে 6 মাস আগে, যখনই টাকা চাই তখনই বলে আমার বউ হাসপাতালে, বউ হাসপাতালে। এতে আবার ঝামেলা করার কি আছে? মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। এর আমার সুবিধা অসুবিধা আজকে লোকেরা খোঁজ গিয়ে এর বউ হাসপাতালে চাকরি করে।
বেড়ে যা আমার বাড়িতে, আজ জন্য ফিরে আমার বাড়ি আসিস নে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার বাড়ি আর কোনদিন আসবো না আমি। এদা তুই এখন রাগ করে কোথায় যাবি? আমি যেখানে পারি সেখানে যাবো, তুমি জামা কাপড়গুলো প্যাক করতে দিন। এদা তুই ফাও রাগ টাগ করিস না, আমার কথাটা একটু শোন। তোর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, তুমি জামা কাপড়গুলো প্যাক করতে দিন। আরে তো দয়া করে আমার কথাটা একটু শুনবি তো। তোর জ্ঞান তোর কাছে রাখ, তুই আমার জামা কাপড়গুলো প্যাক করতে যা। ও মা, ও যেতে বারণ করো না মা। এ তুই আমার কানে কাছে এসে ভগর ভগর করিস না দিন, যা বলছে তাই গুছাই দে। আরে আমার কথাটা তোমরা দুজনে একটু শুনবা তো। এ তোর ওই জায়গায় জ্ঞান দিতে বলেছি, তোর বললাম না আমি জামা কাপড়গুলো প্যাক করে দিই, ওইগুলো তাড়াতাড়ি কর তুই। এ দা তোর তো আমি তখন তো সেই কথা বলতে যাচ্ছি, তো তখন নতুন জামা কাপড়ই বাড়ি নিয়ে তো তুমি কি প্যাক করে দেবো?